2025 সালের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার 2025 সালে বাংলা সাহিত্যের ইতিহাসে লাস্ট মিনিট সাজেশানের রচনাধর্মী প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সাজেশান থেকে অবশ্যই কমন পাবেই, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। প্রথম প্রশ্নটি দেখো, বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। রবীন্দ্র সমসাময়িক দুইজন বিশিষ্ট গীতিকারের নাম লেখো। পরের প্রশ্নটি দেখো, বাংলা সঙ্গীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, বাংলা গানের ইতিহাসে অতুল প্রসাদ সেন অথবা রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় বাঙালি চিত্রকলা। প্রথম প্রশ্নটি দেখো, বাংলা চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেজের অবদান আলোচনা করো। দুয়ের দাগের প্রশ্নটি দেখো, বাংলা চিত্রকলার ইতিহাসে নন্দলাল বসুর অবদান আলোচনা করো। তিনের দাগের প্রশ্নটি দেখো, চিত্রকর যামিনী রায়ের পরিচয় সহ তার চিত্রকলা চর্চা সম্পর্কে তোমার মতামত লিপিবদ্ধ করো। অথবা বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান সম্পর্কে যা জানো লেখো। বাংলা সাহিত্যের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের কথা অধ্যায় থেকে একের দাগের প্রশ্নটি দেখো, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবা বাংলা চলচ্চিত্র জগতে তপন সিংহের অবদান আলোচনা করো। দুয়ের দাগের প্রশ্নটি দেখো, বাংলা চলচ্চিত্র ধারায় ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। এই সাজেশানের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো। তিনের দাগের প্রশ্নটি দেখো, বাংলা চলচ্চিত্রের ধারাটির পরিচয় দাও। অথবা বাংলা চলচ্চিত্রের ধারায় তথ্যচিত্রের ধারণাটি পরিচয় দাও। চারের দাগের প্রশ্নটি দেখো, বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। পাঁচের দাগের প্রশ্নটি দেখো, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের কৃতিত্ব আলোচনা করো। বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বাঙালির ক্রীড়া সংস্কৃতি অধ্যায় থেকে প্রশ্নগুলি দেখো। একের দাগের প্রশ্ন হচ্ছে, প্রথম বাঙালি সাঁতারু কে? সাঁতার প্রতিযোগিতায় বাঙালির অবদান লেখো। অথবা বাংলার দুজন সাঁতারুর পরিচয় দাও। দুয়ের দাগের প্রশ্নটি দেখো, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? এই খেলায় বাঙালির সাফল্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা দাবা খেলায় আমাদের রাজ্য একটি বিশেষ সুনাম অর্জন করেছে, আলোচনা করো। তিনের দাগের প্রশ্নটি দেখো, বাংলার ক্রীড়া সংস্কৃতির ধারায় ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান লেখো। অথবা ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবদান লেখো। অথবা বিশ্ব ক্রিকেটে সৌরভ গাঙ্গুলির অবদান লেখো। অথবা আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও। পরের অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চা অধ্যায় থেকে একের দাগের প্রশ্নটি দেখো, বাংলার
বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। অথবা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু বিজ্ঞানের চর্চা ও গবেষণার জন্য কলকাতায় যে সংস্থা তৈরি করেছিলেন তা কী নামে পরিচিত? জগদীশচন্দ্রের বৈজ্ঞানিক গবেষণার সংক্ষিপ্ত পরিচয় দাও। 2 দাগের প্রশ্নটি দেখো, বাংলা চিকিৎসা বিজ্ঞানে ডক্টর বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। 3 দাগের প্রশ্নটি দেখো, বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে মেঘনাদ সাহার অবদান লেখো। 4 দাগের প্রশ্নটি দেখো, বাংলার চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ডক্টর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের পরিচয় দাও। 5 দাগের প্রশ্নটি দেখো, ঠাকুর পরিবারের বিজ্ঞান চর্চার ইতিবৃত্ত বর্ণনা করো। অথবা বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান আলোচনা করো। এই সাজেশান থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবেই, তাই প্রশ্নগুলি উত্তর ভালোভাবে তৈরি করে নাও, পরীক্ষা খুব ভালো করে দাও আর প্রচুর প্রচুর নম্বর তোলো। আজকের ভিডিও এইটুকুই। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রজ্ঞেশ টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।